মহাকাশে ভারতের নতুন উড়ান শনিবার সফলভাবে উৎক্ষেপণ হলো স্কাইরুট এরোস্পেসের বিক্রম-1। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হলো বিক্রম-1। উৎক্ষেপণ দেখতে উপস্থিত ছিল কয়েক হাজার পড়ুয়া, সাধারণ মানুষ ও বিজ্ঞানীরাও। মহাকাশে ভারতের ঐতিহাসিক অগ্রসর এক্সপোজড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 4, 3, 2, 1, 0. And we have liftoff of Vikram-1, India's অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ হলো স্কাইরুট এরোস্পেসের বিক্রম-1। শনিবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর 12টা 6 মিনিটে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় বিক্রম। সকাল 10:30টায় উৎক্ষেপণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে 36 মিনিট পিছিয়ে যায়। লঞ্চ দেখতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে কয়েক হাজার পড়ুয়া উপস্থিত ছিল। পাশাপাশি সাধারণ মানুষ ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন এদিন। স্কাইরুট এরোস্পেসের বিক্রম-1 সর্বপ্রথম ভারতের একটি বেসরকারি সংস্থা তৈরি করা রকেট। ফলে এখন আর শুধুমাত্র সরকারি মহাকাশ গবেষণা সংস্থার উপর নির্ভরশীল থাকতে হবে না। বিক্রম-1 ভারতের প্রথম অরবিটাল লঞ্চ, যা সমগ্র কার্বন কম্পোজিট স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। এর ফলে চিরাচরিত রকেটের তুলনায় বিক্রম-1 আরও মজবুত ও ওজনে হালকা হবে। বিক্রম-1 এর অরবিটাল অ্যাডজাস্টমেন্ট মডিউলে দেয়া হয়েছে সম্পূর্ণ 3D প্রিন্টেড লিকুইড ইঞ্জিন। কোনো মহাকাশ অভিযানে এই ধরনের ইঞ্জিন সর্বপ্রথম ব্যবহার করা হলো। স্কাইরুটের দাবি, এই ধরনের প্রযুক্তি দেশে সর্বপ্রথম ব্যবহার করা হচ্ছে। স্কাইরুট এরোস্পেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বিক্রম-1 এর যাত্রাপথের একটি গ্রাফিক্স চিত্রের আকারে তুলে ধরা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, মহাকাশে ভারতের ঐতিহাসিক অগ্রসর। এর সঙ্গে রকেটের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। নিউজ টাইম।